ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है आने को दिल चाहता है। जिहादे की आवाज गूंजी कहाँ हंज़लाने दुल्हन से अपने। जिहादे मुहब्बत की आवाज गूंजी कहाँ हंज़लाने दुल्हन से अपने। इजाजत अगर दो तो जामे शहादत लबों से लगाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। जो पूछा नबी ने के कुछ घर भी छोड़ा सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने के कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। ओ गमाल दौलत क्या है ज़रूरत, ओ गमाल दौलत क्या है ज़रूरत, जहाँ दिल लौटाने का दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা
কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। কেউ যাবে কি বাবাজি? একদিন কবরে যেতে হবে। কবরের খাদ্য খোরাক, আমার আপনার আমাল, আমার আপনার কাফন ছাড়ার কিছু যাবে কি? যাবে না। কিন্তু আপনি দুনিয়াতে এত সোহাগ, আপনি এত কিছু আনন্দ করছেন, এত কিছু আপনি সমস্ত দুনিয়া দুনিয়া করে প্রেশান হয়ে যাচ্ছেন। যদি আপনি দুনিয়াতে যদি রসুলকে আপনি পেতে পারেন, রসুলকে যদি আপনি চিনতে পারেন, তাহলে কবরের জমিনেতে আপনার সঙ্গে কবরের রসুল যাবে। একদিন আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। صلي على سيدنا مولانا محمد وعلى آله ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি শান্তি মেলে না, সুন্নতে ও শান্তি থাকে না, সুন্নতে ও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু কলমায় জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله أرجو لا إله তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমারি প্রাণ তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমারি প্রাণ দিন কেটে যখনই রাত্রি আসে দিন কেটে যখনই রাত্রি আসে তামাম তারারা মিটি মিটি হাসে এমন করে কে সাজালো এমন করে কে সাজালো আল্লাহ মহান চির তোমারই তো দান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা রাত কেটে যখনই ভোর আসে রাত কেটে যখনই ভোর আসে তামাম পাখিরা জিকির করে জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন রাত কেটে যখনই ভোর আসে রাত কেটে যখনই ভোর আসে তামাম পাখিরা জিকির করে কি বাবাজি যখন ফজরের আজান ওয়াক্ত এসে যায় ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের থেকে নামাজ উত্তম ঘুমের থেকে নামাজ উত্তম কিন্তু নামাজ উত্তম ব্যতীত নামাজ ব্যতীত কোন মুসলমান যাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে 100% এর মধ্যে 30% উঠে নামাজ পড়ে কিন্তু আর মানুষগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে না কিন্তু ওই সমস্ত নিরীহ পাখিগুলো যারা ঠান্ডার পর ঠান্ডা রাতের পর রাত কাটিয়ে দিচ্ছে এবং সঠিক সময়ে তাদের আল্লাহ ঘুম ভাঙিয়ে দিচ্ছে এবং ঘুম ভাঙিয়ে দেওয়ার পর পরেই তারা আল্লাহর তাসবিহ পাঠ করছে তাদের ভাষা হয়তো কিচির মিচির হতে পারে কিন্তু তাদের ওই ভাষা মারফত আল্লাহ পাক তাদের মধ্যে একটা সুন্দর মিষ্টি কণ্ঠ দান করেছে এই কণ্ঠ দ্বারা আল্লাহ তাদের আল্লাহ পাকে তারা জিকির করে জোরে বলুন সুবহানাল্লাহ রাত কেটে যখনই ভোর আসে রাত কেটে যখনই ভোর আসে তামাম পাখিরা জিকির করে এমন কালাম কে শিখালো এমন কালাম কে শিখালো আল্লাহ মহান চির তোমারই তো দান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ উপস্থিত মুআজ্জাজ মুকররর মুহতারাম সম্মুখে উপবিষ্ট আমার নেককার আল্লাহওয়ালা নামাজি মুসল্লি বাবাজি সম্মুখে আরো উপবিষ্ট আমার স্নেহের কচিকাচা সিদ্দিকিয়া কোরআনিয়া মুক্তবখানার সমস্ত ছাত্র ছাত্রীরা দূর দূরান্ত থেকে আগত মেহমান ইজাম সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে প্রধান অতিথি হিসাবে তাশরিফ রাখছে জনাব হুজুর কিবলা দামাদুহু বারাকাতুনা আলিয়া আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদার ব্যক্তির উপর বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন সর্বপ্রথমে জানাই সেই মহান স্রষ্টার গুণকীর্তন গুণগান যে মহিয়ান গহিয়ান সর্বশক্তিমান দয়াবান আমাদের সকলকে বিভিন্ন কাজ থেকে বাঁচিয়ে নিয়ে এরকম একটা মাহফিলেতে আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন এবং জান্নাতি একটা বাগিচায় আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ
তারপর পরে জানাই বিশ্ব নবী বিশ্বকবি সরকারে দো জাহাঁ সুলতানি মদিনা রাসূল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য লক্ষ কোটি দরুদের নজরানা পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমরা সকলে অবগত আছি আজকে যে মজলিসটা আমার বাড়িওয়ালা মহতারাম সেলিম মন্ডল বাবুজান তানার আব্বা এবং মায়ের উদ্দেশ্যে যে কালমাখানি রুহের মাগফিরাতের উদ্দেশ্য করে আমাদেরকে মেহমানদারি এবং আমাদেরকে দাওয়াত করেছেন, একটি মাত্র উদ্দেশ্য দোয়া এবং দাওয়া। জি, এখান থেকে যদি কিছু শিক্ষা নিতে পারি এটাই আমাদের জন্য দাওয়া হবে, আর এখান থেকে যদি আল্লাহর দরবারে কিছু প্রার্থনা করা হয় এটাই হবে দোয়া। যাই হোক, আমরা সকলে অবগত আছি যে আজকে আমরা যে মাহফিলটাই বসেছি এটা একজন আমাদের থেকে বিদায় নিয়েছেন, আমাদেরই ঘরের আমাদেরই দাদাজান, কারো চাচাজান, কারো আব্বাজান, কারো নানাজান হতে পারে, এবং কারো নানি আম্মা, কারো দাদি আম্মা, কারো চাচি আম্মা জান হতে পারে। তো আজকে শুধু তাদের জন্য নয়, সারা কুল কায়নাতের জন্য আমাদের যারা আত্মীয় স্বজন চলে গিয়েছেন সকলের জন্য দোয়া হবে। কি বাবা জি, ঠিক না? এই দোয়াটা হয়তো উদ্দেশ্য দুজন ব্যক্তির উদ্দেশ্যে, কিন্তু দোয়াটা কুল কায়নাতের উদ্দেশ্যে হবে। কিন্তু আজকে আমরা হাজিরা হয়েছি একটু দোয়া এবং নেওয়ার জন্য। বাবাজি, আজকে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মানুষ সন্তানকে আল্লাহ পাক সৃজন করেছেন মাটি দ্বারা, কি দ্বারা? মাটি দ্বারা। এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃজন করেছেন, যে মাটিতে আমরা চলাফেরা করি, বসবাস করি, যে মাটির আল্লাহ এত পরিমাণ শান মার্তাবা দিয়েছেন, এই মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। সমস্ত 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক এই ইনসান জাতিকে আল্লাহ দিয়েছে, উপাধি দিয়েছে। এই বানানো হয়েছে মাটি দিয়ে। মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোমাকে বানানো হলো। অফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার তোমাদেরকে রাখা হচ্ছে। অর্থাৎ পার্থিব জীবনে দুনিয়াদারি করেছি, চলে যেতে হবে আমাদেরকে দুনিয়া থেকে জগৎ পার করে পরজগৎ, অর্থাৎ কবরের জমিনে যখন চলে যাব ওই জগৎটাই আমাদেরকে রাখা হবে। অফিহা নুঈদুকুম, ওই জায়গাতেই আমাদেরকে বসস্থান হবে, কবরের জমিনের বিছানা। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ পাক আমাদেরকে আবারও ডাক দিবেন। কখন? যখন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার করবেন, অর্থাৎ কিয়ামত এসে যাবে, কিয়ামত ঘনিয়ে আসবে। ওই সময় আমরা আমাদের কবর থেকে শরীরটাকে ঝাড়া মেরে উঠব। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অর্থাৎ যে মাটি দিয়ে আমাদেরকে তৈরি করা হলো, যেই মাটিতে আবার রাখা হলো, অর্থাৎ সেই মাটি থেকে আবার আমাদেরকে তোলা হবে। এটা আমরা বিশ্বাস করেছি, আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করেছি, ঈমান এনেছি, আমরা গাওয়া দিয়েছি, সাক্ষী দিয়েছি। गवाही देता हूं मैं कि अल्लाह के नाम पर, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর উপরে, আল্লাহ পাক ছাড়া অদৃশ্য মালিক নেই। আল্লাহ পাক তিনি বেহতার, তিনি ইয়াক, এবং তার কোনো সমকক্ষ নাই। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, এবং আল্লাহ পাকের আমাদের মতো তিনি বান্দা। জোরে বলুন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, আব্বারা, এই পবিত্র মাজলিস থেকে আপনাদেরকে একটি কথা বলতে চাই। মরে গেছি, মারা যাব, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু না 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 না, দুনিয়া দুনিয়া করে পেরেশানি হয়ে গেলাম, দুনিয়া দুনিয়া করে মাশগুল হয়ে গেলাম, কিন্তু দুনিয়ার জমিনেতে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া জমিনে প্রেরণ করেছেন। একটি মাত্র তার উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা কি বলতে পারেন? জোরে বলেন। আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহ পাকের উদ্দেশ্য থাকতে পারে তো নাকি? বাবাজি, আজকে এত বড় একটা মাহফিলের ইন্তজাম করা হয়েছে, আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে, উদ্দেশ্য কিছু বাড়িওয়ালা আমার বাবাজানদের আছে তো নাকি? কথা বলে
অতএব উদ্দেশ্য আছে যে একটু দোয়া নেব, আমার আব্বা আম্মার জন্য একটু সর্বসানি খাস দোয়া নেব। এই নওজোয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন একটি মাত্র উদ্দেশ্য, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ পৃথিবীর জমিনেতে 18,000 মখলুকাত সৃজন করেছি। এই 18,000 মখলুকাতের মধ্য দিয়ে আমি আল্লাহ পাক ইনসান জাতিকে শ্রেষ্ঠ করেছি। কিন্তু না না না, তার আগে আমি আল্লাহ পাক জিন জাতিদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, কিন্তু তারাও আমার ইবাদত করেছে। কিন্তু ইবাদত করতে করতে দুনিয়া করে মশগুল হয়ে গিয়েছে। কিন্তু না না না, তারপরে আমি আল্লাহ ইনসান জাতিকে প্রেরণ করেছি। এরই জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ নওজোয়ানেরা, এ নবী পাকের দিওয়ানারা, আমার আল্লাহ পাকের টার্গেট কখনোই মিস হতে পারে না। আমার আল্লাহ পাক ইরাদা করেছিলেন, আমার আল্লাহ পাক ইচ্ছা করেছিলেন, ওই সমস্ত মালাইকা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত মালাইকা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেছিলেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে আমি ইনসান জাতিকে নিমন্ত্রণ করতে চাই, আমি আল্লাহ ইনসান জাতিকে প্রেরণ করতে চাই। কিন্তু না 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 না, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ চিন্তা ভাবনা করলেন ইনসান জাতিকে প্রেরণ করবেন। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আমার আল্লাহ পাক যখন ওই সমস্ত মালাইকা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, আমি দুনিয়ার জমিনে আমার একটি মাত্র ইচ্ছা ইরাদা, আমি ইনসান জাতিকে নিমন্ত্রণ করতে চাই। ওই সমস্ত মালাইকা ফেরেশতারা বললেন, আল্লাহ পাক আপনি দুনিয়ার জমিনেতে যাদেরকে আপনি পাঠাবেন তারা তো দুনিয়ার জমিনেতে গিয়ে আপনার ইবাদত করবে না, তারা দুনিয়ার জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তির মধ্যে ব্যতিব্যস্ত হবে, জুলুম করবে, অত্যাচার করবে। অতএব আপনি ওই সমস্ত ইনসানদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করবে না। অতএব আপনি ওই সমস্ত ইনসানদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করবে না। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। অতএব আমরা আপনার ইবাদত করছি, আপনার তাসবিহ পাঠ করছি। আল্লাহ আপনি কি তাতে খুশি নন? আল্লাহ আপনি কি তাতে খুশি নন? ও ভাইজানেরা, ও নবী পাকের দিওয়ানারা, আমার আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক সর্বস্রষ্টা, এই কুল কায়নাতের মালিক, যেটা আমার আল্লাহ পাক জানেন। এই দ্বিতীয় খবর কারো জানার ক্ষমতা নাই, স্বয়ং রাসূলেরও জানার ক্ষমতা নাই। এই ক্ষমতা স্বয়ং আল্লাহ পাক নিজে রাখেন। আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যেটা জানি, আমি আল্লাহ যেটা জানি, ও আমার ফেরেশতারা তোমরা সেটা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেটা জানেন সেটা কারোর ক্ষমতা নাই। আল্লাহ পাক একমাত্র বেহেতার, ইবাদতের উপযোগী, যারাকে ইবাদত করতে স্বয়ং সমস্ত কায়নাতের মধ্যে বড় বড় সমস্ত ফেরেশতা থেকে শুরু করে সমস্ত আপনার নবী আলাইহিস সালাম থেকে শুরু করে ইবাদত না করার উদ্দেশ্যে তারা ভয় পেতেন, যদি আল্লাহ পাকের একটা হুকুম অবমাননা করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে বরখাস্ত করবেন, দল থেকে বাদ দিয়ে দেবেন, বহিষ্কার করে দেবেন।
নওজওয়ানেরা, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ বড় ভালোবেসে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে বড় মহাব্বত করে পয়দা করেছে। কিন্তু না না না, মনুষ্য জাতি আল্লাহর ইবাদত করে না, মনুষ্য জাতি সঠিকভাবে আল্লাহর রাস্তায় চলে না। কিন্তু না না না, দুনিয়ার জমিনেতে এই মনুষ্য জাতি হলো শ্রেষ্ঠ জাতি। এরই জন্য যুগে 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 আমার আল্লাহ পাক তাম পৃথিবীর যুগে, তাম পৃথিবীর যুগান্তরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা প্রেরণ করেছিলেন, মাটি দ্বারা বানিয়েছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যুগে 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 সমস্ত নবী আলাইহিস সালামদেরকে প্রেরণ করেছিলেন। সমস্ত নবীরা যে সময় এসেছিলেন তাদের সমস্ত উম্মত উম্মতিদেরকে নিয়ে দ্বীনের প্রচার করেছিলেন। কিন্তু না না না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্ব নবীদের শ্রেষ্ঠ করে, সর্ব নবীদের বাদশা করে, সর্ব নবীদের ইমামুল আম্বিয়া করে, আর আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আখিরি জামানার শ্রেষ্ঠ নবী হিসাবে বানিয়েছেন। এই নবীকে সর্ব উপাধি আল্লাহ পাক রেখেছিলেন, সর্ব নবীদের নেতা করে রেখেছিলেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম নূর যদি দিতে হয় আল্লাহ পাক তিনটে নূরকে বিভক্ত করেছিলেন। একটি নূর আমার আপনার রাসূলের প্রতি, আর একটি নূর সমস্ত নবী এবং ফেরেশতাদের প্রতি, আর একটি নূর तमाम বিশ্বের মুসলমান, तमाम বিশ্বের ঈমান ওয়ালা বান্দাদের প্রতি আল্লাহ নূরকে দিয়েছেন। যে আখিরি জামানার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিশ্ব নবীকে নিয়ে বাবাজি কত প্রকার ত্রাস চালাচ্ছে, কুটুক্তি চালাচ্ছে। এক শ্রেণীর বেদুই, এক শ্রেণীর নমরুদ মার্কা, এক শ্রেণীর মুসলমান যারা কোরআন পড়ে, যারা মাথায় টুপি দেয়, যারা বড় বড় ইউটিউবে এসে বক্তব্য দেয়, তারা আমার নবীকে বলে নবী মনে হয় আমাদের মতো বড় ভাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের দিওয়ানারা, আমার আল্লাহ পাক জানালেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দ্বারা জানিয়ে দিলেন, এ আমার সাহাবাগণেরা, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবী তোমাদেরকে জানিয়ে দিলাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, অতএব আমি তোমাদের মতো একজন মানুষ। অতএব ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, অতএব আল্লাহ পাকের পক্ষ হইতে আমার উপরে ওহী আসে, কিন্তু তোমাদের উপরে ওহী আসে না। বাবাজি, এই ওহী আসাটা কি সাধারণ ব্যাপার? কথা বলেন। এই ওহী আসাটা আল্লাহর রাসূলের প্রতি সাধারণ কোনো ব্যাপার? আল্লাহর রাসূলের ওহী আসার আগে, আল্লাহর রাসূলের নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যখন ওহী তানার মধ্যে আনালেন, তানার সিনা মোবারকটাকে চাক করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ পাক একদম জান্নাতি পানি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার পানি দ্বারা পুরো আপনার শরীরটাকে, আপনার সিনা মোবারকটাকে ধৌত করে, আপনার কলবগুলো ধৌত করে বিশ্ব নবীকে আবার সিনা চাক করে আল্লাহ বন্ধ করে দিলেন। তাহলে বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি শিখিয়েছেন, সবকিছু আল্লাহর পক্ষ হইতে শিখিয়েছেন, যা কিছু তিনি সমস্ত সাহাবা হুজুরদেরকে যা কিছু তিনি সবক দিয়েছেন, সমস্ত সবকগুলি আল্লাহ পাকের হইতে, আল্লাহ পাকের তরফ হইতে দেওয়া সবক। আল্লাহ পাক যেটা কোরআনুল মাজিদে আল্লাহ তিনি লিখেছেন, লিপিবদ্ধ করেছেন,
সেই সমস্ত কথাগুলি, সেই সমস্ত বার্তাগুলি রাসূল স্বয়ং আল্লাহ পাকের থেকে নিয়েই তিনি দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। যে আজকে আপনাদের কাছে বলতে চাই, সোশ্যাল মিডিয়ার বুকে একজন সিপিএম এর নেতা, লাল পতাকা ঝান্ডাওয়ালা নেতা, আপনার তন্ময় ভট্টাচার্য বলে বহিষ্কার করা একজন নেতা, যে নেতা আজকে ক্ষমতা থেকে বাহির হয়ে গিয়েছে, দল থেকে ত্যাগ হয়ে গিয়েছে, আজকে বিজেপিতে আসার জন্য বড় বড় লেকচার দেওয়া কথা বলছে, মুসলমানদেরকে লাঞ্ছিত করবার জন্য, নিজেকে ভাইরাল হওয়ার জন্য আজকে প্রচেষ্টা চালাচ্ছে। কিরকম জানেন? যাতে মুসলমানদের কলিজায় আঘাত লাগে, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এই নবীকে নিয়ে যখনই কেউ ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করে, বেদুইনরা এই মুসলমানদের নবী, আখিরি জামানার নবীকে নিয়ে কটূক্তি করা শুরু করে দেয়। আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে বলেছে যে মুহাম্মদ তিনি একজন ধর্ম প্রচারক, তিনি এমন ভাবে ধর্ম প্রচার করেছেন, এক হাতে হাদিসের বাণী আর এক হাতে তার তরবারি ছিল, এক হাতে আর এক হাতে তরবারি ছিল, এই দুটোকে অস্ত্র করে তিনি ধর্ম প্রচার করেছেন। জোরে পড়ুন নাউজুবিল্লাহ। বাবাজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তিনি এত পরিমাণ মর্যাদা দিয়েছেন, ইমামুল আম্বিয়া বানিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা লিল আলামিন, আমি আল্লাহ আমার রাসূলকে প্রেরণ করেছি तमाम পৃথিবীর রহমত স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী তিনি হলেন রহমতের নবী, তিনি হলেন দয়ার নবী, তিনি হলেন মায়ার নবী। এই নবীকে নিয়ে কটূক্তি করা শুরু করে দিয়েছে, বলছে নবী মুহাম্মদ তিনি হলেন মূর্খ, তিনি কিছু জানতেন না, তিনি কোরআন এবং হাদিসের বাণী তিনি দেওয়ার পরেই তিনি নবী হয়েছেন এবং তাকে দিয়ে ধর্ম প্রচার করা হয়েছে। জানতেন না, তিনি পড়ালেখা জানতেন না। বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, বারাগা, আমার আল্লাহ পাক সার্টিফাইড দিচ্ছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে। তার আগে আপনাদেরকে আমি বলতে চাই, तमाम পৃথিবীর মধ্যে একটা সোশ্যাল নেটওয়ার্ক চলে, যে নেটওয়ার্কটা সর্বপ্রথম সেটি হলো গুগল। এ নওজওয়ানেরা, যুবকেরা, এই গুগলটাকে যদি আপনি প্রশ্ন করেন, এই গুগলটাকে যদি আপনি সার্চ করেন, ম্যান অফ দা ম্যান আল্লাহ পাক রব্বুল আলামিন, এই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মধ্যে যদি আপনি জিজ্ঞাসা করেন, গুগলকে প্রশ্ন করেন যে পৃথিবীর মধ্যে মহামানবকে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মনীষীকে, এ নওজওয়ানেরা যারা আজকে ধর্ম করে হচ্ছে, যারা আজকে ধর্মকে নিয়ে আজকে বিকৃত করছে, রাজনীতি নিয়ে, নওজওয়ানেরা, তরুণেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে तमाम ইনসানিয়াতের মধ্য দিয়ে, तमाम নবীদের দিয়ে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত পৃথিবীর মধ্যে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আখলাক এবং মর্যাদাপূর্ণ বানিয়েছি। সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে আল্লাহ এত পরিমাণ মর্যাদা বানিয়েছেন, আখলাক দিয়েছেন, তার মধ্যে ভ্রাতৃত্ব দিয়েছেন, তার মধ্যে ভালোবাসা দিয়েছেন, তার মধ্যে আপনার সমস্ত শিক্ষা দিয়েছেন, তার মধ্যে ঐক্য দিয়েছেন। আপনি গুগলে সার্চ করেন, গুগল দেখিয়ে দেবে মুসলমানের, ইসলাম ধর্মের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আপনার সর্বশ্রেষ্ঠ মহামনীষী, মহামানব। জোরে বলুন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
अल्लाहुम्मा सल्लि अला मुस्तफ़ा का घराना सलामत रहे, 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 मुस्तफ़ा का घराना सलामत रहे। पल रहे हैं जगह से दोनों जगह, पल रहे हैं जगह से दोनों जगह, ओ सकी आस्ताना सलामत रहे, ओ सकी आस्ताना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे। अल्लाहुम्मा ए नकीरन बोले मुझे कब्र में, ए नकीरन बोले मुझे कब्र में, मुस्तफ़ा का दीवाना सलामत रहे, मुस्तफ़ा का दीवाना सलामत रहे, मुस्तफ़ा का दीवाना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे। दर्दमंदों के सर पर है साया पिगन, दर्दमंदों के सर पर है साया पिगन, आपका शामियाना सलामत रहे, आपका शामियाना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफ़ा का दीवाना सलामत रहे, मुस्तफ़ा का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा सल्लि अला